আমি এই মুহূর্তে রাজধানীর বংশালের যে কসাইটুলি এলাকা রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে একটি ৫ তলা বিল্ডিংয়ে ভূমিকম্পের আঘাতে ধস নেমেছে এবং সেখান থেকে ৫ তলা বিল্ডিং থেকে রেলিং ধসে পড়ে ৩ জন পথচারী নিহতের খবর আমরা পেয়েছি। বংশাল থানা পুলিশ সেটি জানিয়েছেন এবং আমরা এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই মুহূর্তের চিত্রের কথা যদি বলি, এই নিহতের ঘটনার পরে ভূমিকম্পের পরেই এলাকাবাসী আশেপাশের মানুষজন এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং আমরা সেই ভিড় আসলে নিয়ন্ত্রণ করার জন্য এখানে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই যে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলা চলে, কারণ এমন ভূমিকম্প ৫.৫ মাত্রার ভূমিকম্প একেবারে নজিরবিহীন বলা চলে এবং সেই নজিরবিহীন ঘটনা এই রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকার কসাইটুলিতে ঘটেছে এবং এখানেই আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এই ৫ তলা বিল্ডিংয়ের যে রেলিং সেটি পড়ে ৩ জন পথচারী নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত পথচারীদের নাম পরিচয় না জানা গেলেও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি। ফায়ার সার্ভিসের ইউনিট এসেছিল, তারা বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য এখানে এসেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিছুক্ষণ আগে ব্রিফ করা হয়েছে। তারা জানিয়েছেন যে তারা ঘটনাস্থলে আসার পর আহতের যে তথ্য সেটি পেয়েছেন, তবে এখান থেকে যারা আহত হয়েছিলেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কিছু আশেপাশের হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই ৩ জন নিহতের খবর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন অঞ্চলে এই ভয়াবহ ভূমিকম্পের আঘাত হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা গাজীপুরের তথ্য পেয়েছি, সেখানে প্রায় ৫০ জনের অধিক মানুষ ভূমিকম্পের আঘাতে নিহত হয়েছে এবং এই যে হঠাৎ করে ভূমিকম্প, সেটি আজকে সকাল 10টা 38 এমন ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এই রাজধানীতে। বিশেষ করে এর উৎপত্তিস্থল আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সেটি নরসিংদীর মাধবদী এলাকায় এবং সেখান থেকে আসলে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এবং পুরো দেশব্যাপী সেই ভূমিকম্পের আঘাত হয়েছে। যার ফলশ্রুতিতে আমরা যেই এলাকাটিতে অবস্থান করছি এই মুহূর্তে বেশ কিছু জায়গায় আহতের যে চিত্র সেটিও আমরা পেয়েছি। আমরা এখানকার কথা যদি বলি তাহলে এই যে ৫০ জনের মতো আহত হয়েছেন এবং পাশাপাশি পুরো এই যে রাজধানীর যে স্থানটিতে আমি আছি সেখান থেকে ৩ জন পথচারীর নিহতের খবর আমরা পেয়েছি। পাশাপাশি আহত অনেকেই হয়েছেন। এখানে ফায়ার সার্ভিসের ইউনিট ছিল, পাশাপাশি আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, তারাও জানিয়েছেন এই যখন আসলে ভূমিকম্প শুরু হয় সেই শুরুর দিকে এখানে অনেকেই ছিলেন, তারা দেখেছেন বিষয়টা একেবারেই যখন ভূমিকম্প অনুভূত হয় তখন ঠিক ৫ তলা বিল্ডিং থেকে রেলিং ধসে পড়ে এবং সেই রেলিং পড়ে আসলে এখানে যারা পথচারী ছিলেন সেই বেশ কয়েকজন পথচারী আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের বেশ কিছু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা পেয়েছি সেই আহতদের মধ্যে ৩ জন নিহতের খবর পেয়েছি এবং পাশাপাশি রাজধানী সহ গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও বেশ কিছু মানুষ আহত হয়েছেন। গাজীপুরে ৫০ জনের অধিক আহতের খবর আমরা পেয়েছি। তবে আমরা এখন যেখানে আছি কসাইটুলিতে, সেখানে পরিস্থিতি যদি বিবেচনা করি তাহলে এখানে আশেপাশের মানুষজন এখানে ভিড় জমাচ্ছেন, এখানে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়েছেন। আমরা যদি প্রত্যক্ষদর্শী বা এলাকার মানুষের সঙ্গে কথা বলি তাহলে হয়তো বুঝতে পারবো। তবে আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের সঙ্গে, অনেকেই তারা কথা বলেছেন, তারা জানিয়েছেন এলাকার মানুষ এখন অনেকটা ভয়ে রয়েছে, তার বাসায় ঠিকঠাক মতো থাকতে পারবেন কিনা এমন কথাও তারা আশঙ্কা জানিয়েছেন। মনে করছে যে একটু ঘর বাড়ি বড় করি, রাস্তা ছোট থাক, কিন্তু রাস্তাই যে সবচেয়ে বড় রাখা উচিত বিপদের জন্য, এটা আসলে করার জন্য সরকারের কাছে আপনাদের কোনো আবেদন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। জি, আমরা মনে করি যে এই যেই সরকারি আসুক
এই রাস্তাঘাটগুলো যেন করে বড় করে, আর যেই বিল্ডিংগুলো আছে এগুলো যেন সংস্কার করার জন্য করে, যেগুলো ঝুঁকিপূর্ণ আছে। জাহানারা বেগম, জাহানারা। আমি এখানকার মালিক, স্থায়ী। না, আমার ভবনটিও ঝুঁকিমুক্ত না। আমিও আতঙ্কে থাকি যে আমার ভবন তো ঝুঁকিপূর্ণ না। এক্ষেত্রে যদি সরকার সড়ক বাড়াইতে চায়, আপনি কি ভবনের জায়গা ছেড়ে দিবেন কিনা? অবশ্যই, এখন তো ছাড়তে হবে। আমার যদি রাস্তা, আমার যদি জানের নিরাপত্তা দিতে হয়, আমার বাচ্চাদের যদি দিতে হয়, এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার ক্ষেত্রেই তাহলে তো আমার জায়গা ছাড়তে হবে। আমরা যদি প্রত্যেকটা বাড়ি ঘরে থেকে এক হাত দুই হাত করে জায়গা ছাড়ি, তাহলে কিন্তু রাস্তা অনেক বড় হয়। এই ভূমিকম্পটা একটু আপনি এইখানকার বাসিন্দা কিনা, একটু যদি সামনে আসতে বাসিন্দা কিনা, এই যে ভূমিকম্প হলো ভয় লাগে কিনা? এখন আপনারা দর্শক, আমরা এখানকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন যে এই যে যত্রতত্র অনিয়ম করে বিল্ডিং অর্থাৎ ভবন করা হচ্ছে অনুমোদন ছাড়াই, সেই তার বিরোধিতা তারা করছেন। তারা বলছেন যে এমন অনিয়ম করে বিল্ডিং করার কারণেই এমন ঝুঁকিটা রাজধানীতে বেড়েছে, এবং রাজধানীর যে কষাইটুলি এলাকা রয়েছে সেখানকার মানুষই এখানকার পরিস্থিতি বলছেন, এবং তারা বলছেন এমন কার্যক্রম যেন পরবর্তীতে কোনো অনিয়ম করে যেন বিল্ডিং বা বাসভবন তোলানো হয়, সরকারের প্রতি তারা আহ্বানও জানিয়েছেন। এবং এখানে অনেকেই আছেন, আমরা প্রত্যক্ষদর্শীর কয়েকজনের সঙ্গে কথা বলবো। সকালে দেখলাম কি মানুষ উপরে থেকে ইট পড়ছে, ভূমিকম্প হলো। ভূমিকম্প আমি বাসা থেকে আসলাম, এই সাইডে কি পুরো 4 জন মারা গেছে, 4 জন উপরে থেকে ইট পড়ে। এখন তো আমরা ভয়, আবার বলে হবে ভূমিকম্প, ভয়। এখন আমি বাসার মধ্যে ঘুমিয়েছিলাম, তখন থেকে ভূমিকম্প হচ্ছে, আমার ঘুম ছুটে গেল। হ্যাঁ, কী হলো পরে শুনি কি আমাদের পুরো ঢাকা মধ্যে 4 জন মারা গেছে। তখন আমি দেখতে আসলাম ছুটে, এসে দেখি 4 জন মারা গেছে, বিল্ডিং উপরে থেকে পড়ছে। ধন্যবাদ ভাই। দর্শক, এখানকার এলাকাবাসী তারা কথা বলছিলাম তাদের সঙ্গে, এবং তারা জানাচ্ছিলেন যে এই যে ঘটনা, সেই ঘটনার ফলশ্রুতিতে তারা অনেক আতঙ্কে রয়েছেন, এবং তারা বলছেন, সরকারকে অনুরোধ জানাচ্ছেন যে এই যে যত্রতত্র বিল্ডিং বা অনিয়ম করে যে বাসাবাড়িগুলো তোলা হচ্ছে সেটি যেন বন্ধ রাখেন, তেমন কথাও তারা জানাচ্ছিলেন। তবে রাজধানীর যে কষাইটুলি এলাকা রয়েছে সেখানে, অর্থাৎ আমার পেছনে যে বিল্ডিং, সেই বিল্ডিংটিতেই মূলত এই ভূমিকম্পের আঘাতে ভবন ধসের ঘটনা ঘটেছে, এবং যার ফলে এখানে 3 জন পথচারী যে নিহতের খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। আশেপাশের যে সকল এলাকার মানুষ রয়েছেন তারাও অনেকটা আতঙ্কগ্রস্ত। তারাও বলছেন যে এমন ঘটনার ফলে আসলে তারা যে বাসায় যাবেন সেক্ষেত্রেও তারা ভয় পাচ্ছেন, এমন কথাও তারা জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী জিসানের কাছে আমরা চলে যাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মী ইমরান জানাচ্ছিলেন আসলে আমি রয়েছি এই মুহূর্তে যে ভবনের আসলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই ভবনের ঠিক সামনেই রয়েছি। আমার আশেপাশে অসংখ্য মানুষ রয়েছে। আমরা সকালে আসার পর যে অবস্থা দেখেছি তার চেয়ে কয়েক গুণ মানুষ এখন বেশি হয়েছে, উৎসুক জনতা এখানে ভিড় করছেন। আমরা দেখেছি সেনা সদস্যরা এখানে এসে কাজ করেছেন, আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ বংশাল থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা এখানে এসে তারা কাজ করেছেন। সকালে এসে আমরা ফায়ার সার্ভিসকে দেখেছি, যদিও এই জায়গাটি এতটাই বেশি সংকীর্ণ, রাস্তাটি সরু হওয়াতে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের গাড়িগুলো এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকানো সম্ভব হচ্ছিল না, তারা অনেকটাই দূরে তাদের গাড়িগুলো রেখেছিল। আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পুরান ঢাকার মানুষ আসলে শঙ্কিত। তারা বলছেন যে সমস্ত বিল্ডিং আসলে অনিরাপদ সেগুলোকে অতি সত্বর আসলে সরকারের পক্ষ থেকে আসলে কিছু একটা ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে একজন নারী জানাচ্ছিলেন যে তার বিল্ডিং নতুন হওয়া সত্ত্বেও এত পরিমাণ কাঁপুনি দিয়েছিল যে সে তার বিল্ডিংয়ের ভেতর থেকে বের হয়ে গিয়েছিলেন। যদিও তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে
রাস্তায় এসেও তারা নিরাপদ বোধ করছেন না এখন, যেহেতু এই ঘটনাটি রাস্তায় সংঘটিত হয়েছে। একজন রিক্সা চালক সহ 3 জন পথচারী, সেখানে একজন শিশু রয়েছে। 4 জনের আহত হওয়ার ঘটনায় মোট 3 জন মারা গিয়েছেন, অর্থাৎ নিহত হয়েছেন, এবং একজন আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের মাধ্যমে। বংশাল থানার পুলিশের পক্ষ থেকে আমাদেরকে সেটি জানানো হয়েছিল। আমাদের সাথে কয়েকজন অসংখ্য মানুষ রয়েছেন, আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে মূলত কি ঘটনা ঘটেছে? এটা আমি ছিলাম না। ওটা আপনি কোথায় ছিলেন? আমি ওটা মহল্লা ছিলাম, আরামাসি লাইন। আপনাদের কেমন অনুভূতি হয়েছে? না, তাপেন স্টার্ট হলো, ওটা দেখলাম আমি। কতটা শঙ্কিত? বহুত দিয়া এই মুন্দিহীনে লাইভ এই প্রথম। আপনার জীবনে হ্যাঁ, আমার জীবনে প্রথম আমি দেখছি। আপনার কি মনে হয়, আপনার জীবনে কখনো এরকম ঘটনা দেখেছেন? আর কখনো দেখিনি, কিন্তু এটা হলো আল্লাহর হুকুম হয়েছে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আনালাম মতো পরীক্ষা। আপনার কি মনে হয়? এরকম ভূমিকম্প কোনো সময় দেখিনি আর কি, এরকম ভূমিকম্প কোনো সময় দেখিনি আর কি। তখন কোথায় ছিলেন? আমি কাজ করবার ছিলাম। বুঝতে পারছিলেন? হ্যাঁ, বুঝতে পারছিলাম। আপনি কোন এজেন্টটা বলছেন? আমি বাসায় ছিলাম। বাসা কি অবস্থা হয়েছিল? বাসা তো আসলে সকালবেলা তো আমি আসলে ঘুমাচ্ছিলাম, তো ঘুমের মধ্যে আমি এটা আসলে টের পাইছি। তো এটা তো স্বাভাবিক একটা মনে করেন টেনশনের বিষয়। আর আমাদের পুরান ঢাকা, এটা হিজিবিজি এলাকা। আপনারা এখানে মধ্যে কেন এসেছেন? আমরা দেখছি অনেক মানুষ। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো গিয়ে যেমন এখানে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন মানুষ নাকি শুনছি এখানে আহত না নিহত হয়েছে, এটা দেখার জন্য আসছি। আর আমার বাসাটা হলো এই বিল্ডিংয়ের পিছনে প্রতিবেশী। আর এখানকার বেশিরভাগ মানুষ এখানে লোকাল, বহিরাগত কেউ নাই এখানে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে অসংখ্য মানুষ ভিড় করছেন। কিছুক্ষণ আগে সেনা সদস্যরা যদিও উৎসুক জনতাকে এখান থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু তারপরে সেনা সদস্যরা এই জায়গাটি ত্যাগ করার পরপরই এখানে আবার সাধারণ মানুষের যে ভিড় সেটি আবার শুরু হয়েছে। এখানে অসংখ্য মানুষ ভেতরে ঢুকছেন, যদিও এখানে আমরা দেখেছি পুলিশ সদস্যরা ভেতরে কাজ করছেন, তারা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না এত পরিমাণ মানুষ। আমরা কয়েকজনের সঙ্গে মাত্রই কথা বললাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে কি ঘটনা ঘটেছে, আসলে কয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, এবং যে জায়গাটিতে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে সে জায়গা দেখার জন্য তারা এখানে এসেছেন। আমরা দেখেছি এখানে কাজ করছে, আমরা দেখেছি রেড ক্রিসেন্টের সদস্যরা এখানে কাজ করছেন, ভলান্টিয়াররা কাজ করছেন, তারা এখান থেকে আসলে সরানোর চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে সরছে না, সরার পরও আবার এখানে অবস্থান করছে। আমি যদি পুরো ঘটনা একটু সামারি আপনাদেরকে জানিয়ে দিতে চাই দর্শক, আজ সকাল 10:38 নাগাদ আজকের যে ভূমিকম্পটি হয়েছে এটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যে এটি 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে। তারপরে আমরা জানতে পেরেছি যে মার্কিন যে ভূতাত্ত্বিক যে সংস্থা তারা জানিয়েছেন যে রিখটার স্কেলের যে 5.5 মাত্রার তীব্রতা ছিল আজকের এই ভূমিকম্পটির। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিল্ডিংয়ের ফাটল ধরেছে, বিভিন্ন জায়গায় ঘরের আসবাবপত্র কিন্তু ঝাঁকুনির কারণে পড়ে গিয়েছে, অনেকে আহত হয়েছেন, এবং এই আরমানিটোলার এই জায়গাটিতে এই দুর্ঘটনায় 3 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আসলে আগে থেকে ধারণা করা হচ্ছিল পুরান ঢাকায় বাংলাদেশে যদি ভূমিকম্প সংঘটিত হয় 5 কিংবা 6-এর অধিক মাত্রায়, সেক্ষেত্রে পুরান ঢাকার বিল্ডিংগুলোর অবস্থা কি হবে এটি নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। তবে আজকে আমরা দেখেছি এখানকার স্থানীয়রাও কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে রাজুকের এখন এটি দেখার বিষয়, যে সমস্ত বিল্ডিং রাজুকের পারমিশন ছাড়াই এখানে উঠানো হয়েছে, সিটি কর্পোরেশনের কনসার্ন ছাড়াই উঠানো হয়েছে, সেই বিষয়টি এখন নজরে নেওয়া উচিত বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে ভূমিকম্প হলে সাধারণত মানুষ বাহিরে তাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি করে, কিন্তু পুরান ঢাকার এতটাই এখানে হচ্ছে ঘনবসতিপূর্ণ বা বিল্ডিংগুলো এতটাই ঘন যে তারা বলছেন যে তারা যে বিল্ডিং থেকে বের হয়ে নিরাপদ কোনো স্থানে যাবেন সেই জায়গাটুকু নেই। যদিও রাজুক থেকে একটি নকশা দেওয়া হয়, সেখানে কতটুকু জায়গা খালি রাখতে হয় এই জিনিসগুলো না মেনেই পুরান ঢাকাতে কিন্তু বিল্ডিং করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড়, এখানে একদম ছোট থেকে শিশুরাও কিন্তু এখানে আসছেন। যদিও বারবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জায়গাটি এখনও নিরাপদ না, যেহেতু এই বিল্ডিংয়ের ছাদের উপর থেকে রেলিং ভেঙে পড়ার ঘটনায় 3 জন নিহত হয়েছেন, 1 জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে এই জায়গাটি এখনও পুরোপুরি নিরাপদ না, তাও সাধারণ মানুষ কিন্তু জায়গাটি দেখার জন্য যাচ্ছেন।
আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, সেহেতু অনেকেই সকালবেলা ঘুমিয়েছিলেন, অনেকেই পুরান ঢাকার বলতে পারবেন না। অনেকেই বলছেন, যারা জানতে পেরেছেন তারা অনেক বেশি আতঙ্কে আছেন বা আতঙ্কিত হয়ে গেছেন। নামাজের পরপরই এই মানুষের ঢল এখানে নেমেছে। প্রত্যেকটা মানুষ এখানে দেখতে এসেছেন আসলে কি হয়েছে। আমরা যদি জানাই, সকাল 10:38 যখন এই ঘটনা ঘটে তখন পুরো ঢাকা শহর কেঁপে ওঠে এবং বাংলাদেশের সাধারণ মানুষরা বলছেন যে তারা তাদের জীবন দশায় এই ঘটনা, এমন ঘটনা এবারই প্রথম। এত তীব্র কাঁপুনি ঢাকাতে আর কখনো হয়নি বলে বা তাদের কাছে অনুভূত হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। এরকম ঘটনা আর কখনো ঘটতে দেখেছেন কিনা? না, এই ধরনের ঘটনা কখনো দেখি নাই, কিন্তু পুরান ঢাকার এই ঘটনাটা একটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। এই যে সিঁড়ির উপরে যে চৌকিটা দিচ্ছে, যেভাবে নইসা বয়েছে, এভাবে তো বিল্ডিংয়ের কোনো সিঁড়ির উপর চৌকিতে এইভাবে নইসা কোথাও বয় না। এই 8 মিলি রড দিয়ে যেভাবে এটা বাউন্ডারিটা দেওয়া হয়েছে, আবার নিচে নইসা দিয়েছে, এটা পুরান ঢাকা বা কোথাও এইভাবে আমি আর দেখি নেই, কিন্তু এই জায়গায় দেখলাম। আমরা তো একটা বিল্ডিংয়ের কর্মরত কাজ করি, কিন্তু 3 ইঞ্চি গাঁথনি সিঁড়িতে এবং এইভাবে নইসা দেওয়া এটা কোথাও দেখি নেই। কিন্তু এইটার সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব, এটা সমস্ত বাড়ি এটা তদন্ত করে এই এলাকাটা দেখা উচিত যে আরও কোথাও এই ধরনের কিছু আছে কি না। তাই এই থাকে, তাই মানুষ তো ভূমিকম্প আজকে হয়েছে, আবার তো ভবিষ্যৎ আর হইতেও পারে, এত কোনো সিকিউরিটি নেই, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কি মনে হয় আপনার জীবনে আর কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা? আর এই যে উনি বললেন যে কিভাবে রাখা হয়েছে অনিরাপদভাবে, এই জিনিসগুলো আরো সচেতন হওয়া জরুরি কিনা, কি মনে করেন? অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত, এই ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। আর আমরা আগে পরে এমন কখনো দেখিনি, আমার এতদিনের অভিজ্ঞতায় এটাই প্রথম। মানে হঠাৎ আতঙ্কিত, সব কিছু কেঁপে উঠলো হঠাৎ। আপনি কোথায় ছিলেন যখন? না, আমরা এখানে ছিলাম না, এখানে ছিলাম, তবে আয়া শুনতে আইছি আর কি, দেখতে আইছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে এখানে অধিকাংশ মানুষই বলছেন যে আসলে পুরান ঢাকা এমনিতেই অনিরাপদ, এখানে আরও মানুষ আরও বেশি সচেতন হওয়া জরুরি। যে জিনিসটি ভেঙে পড়েছে তারা বলছেন সেই জিনিসটির উপরে আসলে রড ছিল না বলে অভিযোগ করছেন। তারা বলছেন এরকম অরক্ষিত অনিরাপদ একটি স্থাপনা কেন রাখা হয়েছে সেটি নিয়েও একটি প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কেউ কেউ বলছেন ভবিষ্যতেও এরকম ঘটনা ঘটতে পারে, তার জন্য দরকার সচেতনতা। আমরা দর্শক এই যে ভূমিকম্পের যে ঘটনা, যে তীব্র মাত্রার, এই ঘটনাটি শুধুমাত্র রাজধানী ঢাকাতে নয়, এটি এর আশেপাশে নরসিংদী, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রার যে কাঁপুনি সেটি কিন্তু মানুষ অনুভব করেছে। আজকের এই ভূমিকম্পে নাড়া দিয়েছে পুরা রাজধানী জুড়ে। আসলে সাধারণ মানুষও বলছেন এরকম ভূমিকম্প রাজধানীতে এই প্রথম তারা অনুভব করেছেন এবং তারা অনেকটাই আতঙ্কিত। তারা বলছেন রাজধানীতে এরকম ভূমিকম্প যদি আবার সংঘটিত হয় এবং এর চেয়েও ভয়াবহ কোনো দৃশ্য দেখা যেতে পারে পুরান ঢাকাতে, যেহেতু পুরান ঢাকার বিল্ডিংগুলো কিছুটা অরক্ষিত, অনিরাপদ এবং অপরিকল্পিতভাবে উঠানো হয়েছে বলে তারা